মা ঠাকুরটা বলো। ওই তো ঠাকুরটা খোকা নিয়ে এসেছিল, ব্যাগে অনেক দিন ভরা ছিল, গঙ্গায় দেবে বলে। হ্যাঁ, তারপরে আমি একদিন দেখি ব্যাগ খুলে, তুমি তো মানে খেয়াল করোনি কি আছে কি আছে, আমরাও জানি না। আমি দেখি ঠাকুরটা কবে থেকে রয়েছে, কি রয়েছে দেখি, ব্যাগ খুলে দেখি মা শেতলা আর ওই যে এই যে নারায়ণ। এই যে শেতলা মা আর এই যে নারায়ণ গঙ্গা, মানে ওর কারখানা থেকে নিয়ে এসেছিল গঙ্গা দেবে বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেইটা মা আবার তুমি কিছু করেছো না, ওরকমই ছিল। ওরকমই একই। ও, ওই ঠাকুরটাই পয়সা টয়সা করে হ্যাঁ, তো এখন আমাদের ঘরে পুজো হয়। আমি ওটা এখন সারা জীবনই পুজো দিয়ে যাচ্ছি, হ্যাঁ। অনেক দিনই হয়ে গেল। মানে সারা বছরই পুজো করে মা, এবার এই বছরে একবার একটু স্পেশাল করে এই ডাব ডাব মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিই। হ্যাঁ, মায়ের ওটাই পুজো দিতে হয়। সব জায়গায় মা শেতলার পুজো হয়, তা মা যেতে পারে না, আমাদের এখানে মন্দির আছে, তাই মা ঘরে নিজের মতো নিজে করে। আমারও খুব পছন্দ, কারণ ঠাকুর সব জায়গায় আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের বলেই দিলাম যে মা শীতলা আমাদের ঘরে কেমন করে এসেছিল। আর আমাদের বাড়িতে কিন্তু পাড়ার 2-3 জনও পুজো দিয়ে যায় মায়ের কাছে। আর তাদেরকে মা কি খাইয়ে উপোস ভাঙালো সেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে। তাহলে চলো, এই ছোট্ট ব্লগটা আজকে এইটুকুনি থাক। আর আমাদের এই সুন্দর ঠাকুরের ঘটনাটা তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্ট করো।